নমস্কার, শুরু করছি প্যারালাল ঝলক। আপনাদের সাথে আমি উর্না। ডিজিটাল মিডিয়ায় এই প্রথম আপনারা দেখছেন বাংলায় খেলার সেরা বুলেটিন। শুরু করছি ফুটবলের খবর। মোহনবাগান আবার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে, আর ইস্ট বেঙ্গলের দৌড় চলছে সুপার 6-এ ওঠার। আইএসএল এর যাবতীয় খবর তো থাকছেই, সেই সঙ্গে ফুটবলের ভারতীয় ও আন্তর্জাতিক সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। পারল না মোহামেডান। হেভিওয়েট মোহনবাগানের কাছে লজ্জার হার এড়াতে পারল না। পরিষ্কার 4-0 গোলে ডার্বি জিতল মোহনবাগান। সহজেই সাদা কালো ব্রিগেডের সব প্রতিরোধ ভেঙে চুরমার করে দিল সবুজ মেরুন ব্রিগেড। দুটি করে গোল করলেন শুভাশিস বোস এবং মনবীর সিং। আইএসএলের ডিফেন্ডার হিসাবে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডও করে ফেললেন শুভাশিস। 4টি গোলের 3টিই হলো সেট পিস থেকে। মলিনা অনুশীলনে যেভাবে বাড়তি গুরুত্ব দিয়ে সেট পিস অনুশীলন করান, তার ফল পাচ্ছে মোহনবাগান। প্রতি ম্যাচেই সেট পিস থেকে গোল পাচ্ছে। এদিন তো 3টি গোল সেট পিস থেকে হলো। তবে এত মধুর জয় সত্ত্বেও মলিনার উদ্বেগ বাড়ালেন টম অলরেড ও আপুইয়া। এদিন হলুদ কার্ড দেখে দুজনেই পরের ম্যাচ থেকে ছিটকে গেলেন। এদিন অলরেডের পাশে দীপেন্দু নির্ভরতা দিয়েছে ঠিকই, কিন্তু অ্যালবার্তো রড্রিগেজ কী অবস্থায় আছেন বোঝা যাচ্ছে না। পরের পাঞ্জাব ম্যাচে তাকে পাওয়া যাবে কিনা সংশয় আছে। এই অবস্থায় অলরেডও হলুদ কার্ড দেখায় পাঞ্জাবের বিরুদ্ধে রক্ষণ সাজানো বড় চ্যালেঞ্জ মলিনার। 4 গোল খাওয়ার সঙ্গে সঙ্গে লাল কার্ডও দেখলেন মোহামেডানের কাসিমভ। ম্যাচের সেরা জেসন কামিন্স আবার এদিন বোঝালেন তাকে প্রথমার্ধে রাখার দাবি কেন এত জোরালো হচ্ছে। যুব ভারতীতে মোহামেডানকে হেলায় হারালো মোহনবাগান। 4-0 গোলে হারিয়ে শিলজয়ের আরও কাছে পৌঁছে গেল সবুজ মেরুন ব্রিগেড। হোসে মলিনার দলের এমন পারফরমেন্স দেখে উচ্ছ্বসিত প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চট্টোপাধ্যায়। তার মতে মোহনবাগানই চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার। আরও কি বললেন তিনি, শুনে নিন। মোহনবাগান তো চ্যাম্পিয়ন হবে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। অস্বাভাবিক ঘটনা যদি না হতে পারে, কেন মোহনবাগান যা টিম, কোনো টিমই মোহনবাগানের কাছে নয়। কিন্তু সাময়িক কিছু কিছু ম্যাচ হয়তো ঠিকঠাক খেলতে পারছে না, কিন্তু এটা হয়, লং লিগে এটা হয়। আর মোহামেডান তো টিমের অবস্থা ভালোই নয়। মোহামেডানের মতো টিমের সাথে তো জিতবেই, এটাই তো ধরে নেওয়া যায়। এবং সেটাই হয়েছে, এবং খুব ভালোভাবে খেলার একটা মোবিলিটি, যেটা আগের দিন কম ছিল, সেই খেলা আজকে খেলাটা অনেক মোবিলিটি ছিল। যতই এই টিম হোক, কিন্তু খেলার মানে গুণগত জায়গাটা ভালো ছিল সব দিক থেকে, অ্যাটাক, ডিফেন্স, সবকিছু। আর শুভাশিসকে বলতেই হয় যে ডিফেন্ডের থেকে 6-7টা গোল করছে, ইটস নট এ ম্যাটার অফ জোক। মানে এটা একটা বিরাট ব্যাপার যে ও ডিফেন্ডার হয়ে এতগুলো গোল করছে। তো ভালো, মোহনবাগান তো এটাই স্বাভাবিক, এটার বাইরে কিছু নয়। যদি এটার বাইরে কিছু হয় তাহলে বলবো যে সেটা খারাপ, সেটা অঘটন হতে পারে। তো এটা মোহনবাগান, এটা যে স্বাভাবিক ঘটনা। মোহনবাগান জিতবে এবং মোহামেডানের সাথে জিতবে, এটা সকলে ধরেই নিয়ে গেছে মাঠে, এবং সেটাই হয়েছে। 4 গোলে সুন্দরভাবে মসৃণ ভাবে জয় এসছে। পরবর্তী ম্যাচগুলো আরো মসৃণ ভাবে বেরোতে হবে, কেন চ্যাম্পিয়ন হতে হবে মোহনবাগানকে। আর মোহনবাগান যা টিম এবং যা কোচের যা তাতে আমার মনে হয় মোহনবাগান চ্যাম্পিয়ন হবে। মুম্বাই থেকে 1 পয়েন্ট নিয়ে শহরে ফিরল ইস্ট বেঙ্গল। তবে দলের সঙ্গে ফিরলেন না ক্লেটন সিলভা। মুম্বাই আপাতত তার চিকিৎসা চলবে। ইস্টবেঙ্গল এখনও আশায় আছে মরশুমের শেষের দিকে তিনি ফিট হয়ে উঠতে পারেন। তবে হিজাজির এসিএল চোট, তিনি প্রায় ছিটকে গিয়েছেন। ঠিক হয়েছে পরিবর্তন হিসাবে একজন বিদেশিকে নেওয়া হবে, তবে কাকে নেওয়া হবে সে ব্যাপারে এখনও কিছু চূড়ান্ত হয়নি। বেশ কয়েকজন ফুটবলার ছিটকে গিয়েছেন। তা সত্ত্বেও মুম্বাইয়ের বিরুদ্ধে বেশ ভালো ফুটবল খেলল ইস্টবেঙ্গল। 3 পয়েন্ট না আসায় হতাশ। তবে এই পরিস্থিতিতে দল যা খেলল তাতে বেশ খুশি কোচ অস্কার ব্রুজো। প্রথমার্ধে ইস্টবেঙ্গল মরশুমে সেরা ম্যাচ খেলেছে বলেও তিনি মনে করেন। It's true that we feel today 3 foreigners. We were not in our full strength. We are talking about this in the last weeks, that our team is full of injuries. We are going through a very difficult moment. And regarding this, I think that the only point that we have is that today the depth of our squad is clear. That Mumbai, they did changes to try to win the game, and we were having more limitations to improve the team in the second half. So a lot of injuries, but I think that the team in the first half, probably we played today one of the best first half of the season. গতবারে সোনার বুর্জয় দিয়ামান্তাকোসকে নিয়ে অনেক প্রত্যাশা ছিল, কিন্তু লাল হলুদ জার্সিতে সেভাবে তিনি গোল পাচ্ছেন না। শুক্রবারও অন্তত 3 বার তিনি গোলের খুব কাছ থেকে ফিরে এসেছেন। এই অবস্থায় অবশ্য দিমির পাশেই দাঁড়াচ্ছেন কোচ অস্কার। Today he was very close. It's true that the strikers sometimes are coming through this run of games not scoring. Dimi is in that one, but today, unfortunately, he hit shoot in the post and he could not convert. But it's true also that he's having good supply, either from Celis on the left, from Pisu on the right. Even David was there in central areas, Maesh canalizing all our attacks.
So Yetim is a box player, he has to be there, and in the moment he scores the first goal, I'm sure that he's gonna opposite, change the luck and get a good run of goals. দল অনেক পিছিয়ে পড়েছে, সুপার সিক্সের আশা প্রায় শেষ হতে বসেছে, কিন্তু সমর্থকরা এখনও দলের পাশে আছেন, সমর্থন করে যাচ্ছেন। তাই ইস্টবেঙ্গল সমর্থকদের কুর্নিশ জানাচ্ছেন স্প্যানিশ কোচ। The fans are really showing what is the meaning of this club. Since the day we arrived, they were making a very good welcome in the hotel. Here they didn't stop chilling for the team for 90 minutes. They were enjoying the draw. So it's about the fans. I can only say that this is class. What they do game after game, knowing what is our condition, knowing that they are not happy with the position in the table, but they will never die supporting Ismael. ভিনিসিয়াস জুনিয়রের পর আলোচনায় উঠে আসছে আরও এক রিয়াল তারকা রদ্রিগোর নাম। শোনা যাচ্ছে নেইমার চলে যাওয়ায় তাকে দলে নিতে মরিয়া আল হিলাল। বার্ষিক 14 কোটি ইউরোর প্রস্তাবও নাকি দেওয়া হয়েছে রদ্রিগোকে। যদিও দল বদলের জল্পনা নিয়ে কয়েকদিন আগেই মুখ খুলেছিলেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। তিনি বলেছিলেন ফুটবলাররা অর্থ না গৌরবের পথে হাঁটবেন তা তারাই ঠিক করবেন। শেষ পর্যন্ত গৌরবের পথকেই বেছে নিলেন এই দুই রিয়াল তারকা। শোনা যাচ্ছে সৌদি আরবের এই লোভনীয় প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন রদ্রিগো। এমনকি ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াসও যে রিয়াল ছাড়ছেন না তা তাঁর কথাতেই স্পষ্ট। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন রিয়ালের হয়ে খেলতে পারাটা গৌরবের, আশা করি আরও অনেক বছর এখানে থাকতে পারবো। আল হিলাল ছেড়ে নিজের ছোটবেলার ক্লাব সান্তোসে ফিরেছেন নেইমার। তাঁর যোগদান পর্ব ঘিরেও দর্শকদের মনে উন্মাদনা ছিল তুঙ্গে। প্রায় 20,000 দর্শকের সামনে নেইমারকে বরণ করে নিল সান্তোস। দ্য প্রিন্স ইজ ব্যাক, এটাই ছিল এদিনের ট্যাগলাইন। তাকে বরণ করে নেওয়ার জন্য স্থানীয় শিল্পীদের নিয়ে একটি কনসার্টও আয়োজন করেছিল ব্রাজিলের শীর্ষ লিগের ক্লাবটি। পুরনো জায়গায় ফিরে বেশ আবেগতাড়িত হয়ে পড়েন নেইমার। মঞ্চে উঠে হাত নাড়তে নাড়তে কার্যত কেঁদে ফেলেন 32 বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকা। সান্তোসের সঙ্গে আপাতত 9 মাসের চুক্তি হয়েছে তার, যদিও পরে চুক্তির মেয়াদ বাড়তে পারে বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। না, 2022 বিশ্বকাপে সৌদি আরবের কাছে হার কিংবা 2019 কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের কাছে হার, এর কোনোটাই আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনির জীবনের সবচেয়ে দুঃখের দিন নয়। সম্প্রতি এক টিভি চ্যানেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, যেদিন আর্জেন্টিনা কোচের দায়িত্ব ছাড়বেন সেদিনটাই হবে তাঁর জীবনের সবচেয়ে দুঃখের দিন। 2023 সালের ফেব্রুয়ারিতে চুক্তি নবীকরণ হয়েছে তার। সে অনুযায়ী তিনি 2026 সাল পর্যন্ত আর্জেন্টিনার কোচিংয়ের দায়িত্বে থাকবেন। তাই 46 বছর বয়সী স্কালোনির এখন একটাই লক্ষ্য, বিশ্বকাপ। 2026 বিশ্বকাপ বাছাইয়ে 12 ম্যাচে 25 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তাঁর দল। মার্চে আবারও শুরু হবে বিশ্বকাপ বাছাই পর্ব। সেখানে উরুগুয়ে এবং ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই ম্যাচে অপেক্ষাকৃত তরুণ খেলোয়াড়দেরও তিনি সুযোগ করে দিতে চান বলেই জানান স্কালোনি। ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার কাছে বর্ডার গাভাস্কার ট্রফি খুইয়ে এলো ভারত, আর সামনেই আসছে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ। ভারতীয় দলের সমস্ত খবরের পাশাপাশি ক্রিকেটের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা। বাংলার ক্রিকেটের একটা অধ্যায়ের সমাপ্তি হলো শনিবারের ইডেনে। ক্রিকেটকে বিদায় জানালেন ঋদ্ধিমান সাহা। 2007 থেকে 2025 বাংলার জার্সিতে বহু সেরা ইনিংস সকলকে উপহার দিয়েছেন ভারতীয় ক্রিকেটের স্পাইডারম্যান। ইডেনে যখন পাঞ্জাব বধ শেষ, ড্রেসিং রুমে তখন সকলের চোখে মুখেই খানিকটা হতাশা, কারণ এরপর আর 22 গজে দেখা যাবে না ঋদ্ধিমান সাহাকে। ম্যাচ শেষ হতেই প্রদীপ্ত প্রামাণিক, অভিষেক পোরেলদের কাঁধে চড়ে মাঠ ছাড়লেন ঋদ্ধিমান। ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন তার স্ত্রী ও কন্যাও। গোটা ইডেন যেন তখন আবেগতাড়িত ঋদ্ধিমান সাহা। তার খেলা দেখতে এসেছিলেন যারা, সকলেরই আবদার এদিন মেটালেন ঋদ্ধি। 142টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন, লিস্টে ম্যাচ খেলেছেন 116টি। দেশের জার্সিকে আগেই বিদায় জানিয়েছেন, এবার পুরোপুরি প্যাড গ্লাভসটা তুলে রাখলেন ঋদ্ধিমান সাহা। অবশ্যই সেটা মানে একটা তো অ্যাচিভমেন্ট অবশ্যই, যে এতদিন ড্রেসিং রুম দেখেছি, অনেক প্লেয়ারের সাথে খেলেছি, তারা এখন কোচ বা কিছু প্লেয়ার আছে সাথে সাথে খেলেছি, ডিফারেন্ট স্টেটসও খেলেছি। সিবি ইনডোরের ড্রেসিং রুমের চেয়ারে কালার বদলাতে দেখেছি, 3-4 রকম বদলাতে দেখেছি। সব কিছু জিনিসগুলো হ্যাঁ অ্যাজ এ প্লেয়ার সেটা ট্রিট করতে পারবো না, মানে ইউজ করতে পারবো না হয়তো, কিন্তু হ্যাঁ যদি অন্য কোনোভাবে আসি তাহলে হয়তো আবার ইউজ করতে পারবো। সেরা মুহূর্ত বলতে গেলে হ্যাঁ বেঙ্গলের হয়ে আমি 2বার টুর্নামেন্ট জিতেছি, ট্রফি জিতেছি, ওয়ানডে আর T20, তো সেটা অলওয়েজ মেমোরি থাকবে। হ্যাঁ রঞ্জি ট্রফি জিততে পারিনি, সেটাও মনে থাকবে। ব্যাটে বলে দুরন্ত পারফরমেন্স সুরাজ সিন্ধু জয়সওয়ালের। ব্যাটিংয়ে সেঞ্চুরি ইনিংস খেলার পর বল হাতও 4 উইকেট তুলে নিয়েছেন তিনি। আর সেই পারফরমেন্সে ভর করেই ইডেনে শেষ ম্যাচে 1 ইনিংস ও 13 রানে ম্যাচ জিতে নিল বঙ্গ ব্রিগেড। পাঞ্জাবকে দ্বিতীয় ইনিংসে 139 রানেই থামিয়ে দেয় বাংলা। তবে এই বিরাট জয়েও নকআউটের রাস্তা বাংলার জন্য আর খোলেনি।
লিগ পর্বে পাঞ্জাবকে হারিয়েই এবারের মতো রঞ্জি অভিযান শেষ হলো লক্ষ্মীরতন শুক্লার বঙ্গ ব্রিগেডে। 3 দিনের মধ্যে 2 বার নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে এবার অরুণ জেটলি স্টেডিয়াম। রেলওয়েকে এদিন বিরাট ব্যবধানে হারিয়েছে দিল্লি। সেই ম্যাচ চলাকালীনই 3 জন সমর্থক হঠাৎই মাঠে ঢুকে পড়ে। লক্ষ্য অবশ্যই বিরাট কোহলিকে একবার ছুঁয়ে দেখা, কিন্তু সেই ঘটনায় নানান প্রশ্ন তুলে দিচ্ছে। রঞ্জি ট্রফির ম্যাচেও এমনভাবে সমর্থক কি করে মাঠে ঢুকে পড়ছেন? যেখানে বিরাট কোহলি, ঋষভ পান্তের মতো তারকারা মাঠে রয়েছেন, সেখানে নিরাপত্তা কি আদৌ আঁটোসাঁটো করা হয়েছিল? এই সব নিয়েই এখন উঠছে নানান প্রশ্ন। গম্ভীরের নির্দেশে রঞ্জিতে কোহলি, রোহিতের মতো তারকা ক্রিকেটাররা। কিন্তু আপনি কি জানেন একটা রঞ্জি ম্যাচ খেলে কত টাকা আয় হবে রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল, যশস্বী জয়সওয়াল এবং ঋষভ পান্তের? এমনিতে রঞ্জির নিয়মে যেসব ক্রিকেটার 40টির বেশি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন তারা 60,000 টাকা প্রতিদিন পান। যেসব ক্রিকেটার 21 থেকে 39টি ম্যাচ খেলেছেন তারা পান দিন প্রতি 50,000 টাকা। আর 20 বা তার কম প্রথম শ্রেণীর ম্যাচ খেলা ক্রিকেটাররা দিন প্রতি 40,000 টাকা পান। আর যেসব ক্রিকেটাররা প্রথম একাদশে সুযোগ পান না তারা 20 থেকে 30,000 টাকা পান অভিজ্ঞতার নিরিখে। এই একই নিয়মে টাকা পাবেন তারকারাও। কোহলি 150-এর বেশি ঘরোয়া ক্রিকেটে ম্যাচ খেলেছেন, তাই তিনি দিন প্রতি 60,000 টাকা করে পাবেন। রোহিত, রাহুল, পান্ত, শুভমানেরা প্রথম শ্রেণীর ক্রিকেটে 40-এর বেশি ম্যাচ খেলেছেন, ফলে তারা সকলেই দিন প্রতি 60,000 টাকা করেই পাচ্ছেন। শুধু যশস্বী এখনও পর্যন্ত 36টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন, যে কারণে তিনি দিন প্রতি 50,000 টাকা করে পাবেন। ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি-20তেই ফের একবার জ্বলে উঠেছিলেন হার্দিক পান্ডিয়া। তার ব্যাট থেকে উঠেছিল রানের ঝড়। 30 বলে 53 রানের ইনিংস খেলেছিলেন হার্দিক। দীর্ঘদিন পর ব্যাটে বড় রান পেয়ে আপ্লুত এই তারকা ক্রিকেটার। টি-20 বিশ্বকাপের পর থেকে অনেক কিছুই বদলে গিয়েছে। সেই পরিস্থিতিতেই ফের ব্যাটে রান পেয়ে খানিকটা স্বস্তি পেয়েছেন হার্দিক পান্ডিয়া। এটাই তাকে আগামী দিনে এগোনোর আত্মবিশ্বাস যোগাবে বলেও মনে করছেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি-20 জেতার পরই সিরিজ নিজেদের পকেটে পুরেছে ভারত। কিন্তু ভারতের জয়ের থেকেও এই মুহূর্তে প্রধান আলোচনায় কনকাশন নিয়ম। শিবম দুবের পরিবর্তে কনকাশন নিয়ম প্রয়োগ করে হর্ষিত রানাকে নামিয়েছিল টিম ইন্ডিয়া। তার 3টি উইকেটই কার্যত ম্যাচটা ঘুরিয়ে দিয়েছিল। এরপর থেকেই শুরু সমালোচনা। ভারতের কনকাশন নিয়ম কাজে লাগানো নিয়ে ক্ষুব্ধ ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। তার মতে একজন ব্যাটারের পরিবর্তে ব্যাটারি নামানো উচিত ছিল, কিন্তু ভারত নামিয়েছিল বোলার। অন্যদিকে নিজেদের সিদ্ধান্তকে সমর্থন করে যুক্তি দিয়েছেন মর্নি মর্কেল। তার মতে জাভাগল শ্রীনাথের অনুমতি নিয়েই হর্ষিত রানাকে নামানো হয়েছিল। এই নিয়েই এখন আলোচনা তুঙ্গে। ক্রিকেট, ফুটবল ছাড়াও রয়েছে অন্যান্য খেলার যাবতীয় সব খবর। আর দাবা, হকি, ব্যাডমিন্টন থেকে শুরু করে সমস্ত খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইন প্লে। ন্যাশনাল গেমসে আবারও রূপো এলো বাংলার ঝুলিতে। গতকাল ভারোত্তোলনে প্রথম রূপো জিতেছিলেন শ্রাবণী দাস। আজ ভারোত্তোলনে পুরুষদের 81 কেজি বিভাগে রূপো পেলেন বাংলার ছেলে অচিন্ত শেউলি। স্বভাবতই তাঁকে ঘিরে খুশির হাওয়া ক্রীড়াপ্রেমীদের মনে। কিছুদিন আগেই চূড়ান্ত অব্যবস্থার ছবি সামনে এসেছিল। ট্রেনের রিজার্ভেশন না থাকায় টানা 36 ঘন্টা মেঝেতে শুয়ে বসে ন্যাশনাল গেমসে অংশ নিতে যাচ্ছিলেন বাংলার মহিলা খোখো দল। অথচ উত্তরাখণ্ডে চলতি জাতীয় গেমসে বাংলার পুরুষ খোখো দল কেরালাকে হারিয়ে জিতল ব্রোঞ্জ পদক, যা নিঃসন্দেহে বাংলার জন্য সুখবর। অন্যদিকে 10 মিটার এয়ার রাইফেল শুটিংয়ের মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ পেলেন বাংলার অভিনব শ এবং ইস্মিতা ভাওয়াল। সব মিলিয়ে ন্যাশনাল গেমসে বাংলারই জয় জয়কার। উত্তরাখণ্ডে অনুষ্ঠিত 38তম ন্যাশনাল গেমসে পদকজয়ী বাঙালি খেলোয়াড়দের জন্য এবার এক অভিনব উদ্যোগ নিল ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব। জাতীয় গেমসে বাংলা থেকে পদকজয়ী প্রত্যেক খেলোয়াড়কে সম্বর্ধনা দেওয়ার কথা ঘোষণা করল তারা। এর ফলে নিঃসন্দেহে উৎসাহিত হবেন বাঙালি ক্রীড়াবিদরা। কেন্দ্রীয় বাজেটে খেলো ইন্ডিয়া প্রকল্পের জন্য বরাদ্দ বৃদ্ধি করা হলো। এর আগে এই খাতে বরাদ্দ ছিল 800 কোটি টাকা, এবার তা বাড়িয়ে 1000 কোটি টাকা করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের প্রধান লক্ষ্যই হলো ক্রীড়া জগতে নতুন প্রতিভা অন্বেষণ এবং বিকাশ। 2036 অলিম্পিক্সের কথা মাথায় রেখেই এই বরাদ্দ বৃদ্ধি বলেই মনে করছেন অনেকে। সব মিলিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রকের জন্য 3794.30 কোটি টাকার বাজেট ধার্য করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, যা গত অর্থবর্ষের চেয়ে 351.98 কোটি টাকা বেশি। এটা ভারতীয় ক্রীড়া জগতের জন্য নিঃসন্দেহেই খুশির খবর। খেলার মাঠ থেকে বিভিন্ন সময় উঠে আসে বিভিন্ন রকমের মন্তব্য, আর সেই সমস্ত মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের সেগমেন্ট থ্রো ইন। যেখান থেকে সবকিছু শুরু সেখানে ফিরে তাকাই ইডেন গার্ডেন্স। এমন একটি জায়গা যেখানে স্বপ্ন ডানা মেলেছিল, যেখানে প্রতিটি উল্লাস, প্রতিটি ডাইভ এবং প্রতিটি মুহূর্ত চিরকাল লালন করে গিয়েছি, যা পরবর্তীতে স্মৃতি হয়ে উঠেছে। বছরের পর বছর আবেগ এবং কৃতজ্ঞতা বহন করে শেষবারের মতো এই পথে হাঁটা। কিছু যাত্রা শেষ হতে পারে, তবে খেলার প্রতি ভালোবাসা এবং তা থেকে তৈরি বন্ধন আজীবন থাকবে। ব্যাটিংয়ে নেমে আমি ভাবছিলাম হর্ষিত কার জায়গায় খেলছেন। আমায় জানানো হয় এটি কনকাশন সাব।
আমি সঙ্গে সঙ্গে জানাই এই সিদ্ধান্তের সঙ্গে একমত নই। আম্পায়াররা বলেন ম্যাচ রেফারি এই সিদ্ধান্ত নিয়েছেন এবং এতে তাঁদের কিছু করার নেই। তবে এই ব্যাপারে স্পষ্ট ধারণা পাওয়ার জন্য ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথকে প্রশ্ন করব আমরা। প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই। খেলার খবরের সেরা প্যাকেজ নিয়ে প্যারালাল ঝলক দেখতে থাকুন প্রতিদিন রাত 10টায়।